প্রথমবারের মতো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে টপকে গেছে সৌরশক্তি। ঘটনাটি এশিয়া মহাদেশের। বিশ্লেষণ বলছে বর্তমানে মহাদেশের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎস হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে সৌরবিদ্যুৎ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এশিয়ার জ্বালানি খাতের ইতিহাসে রচিত হলো এক নতুন মাইলফলক। প্রথমবারের মতো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে টপকে গেছে সৌরশক্তি। কার্বন ব্রিফের সাম্প্রতিক এক বিশ্লেষণ বলছে এশিয়া মহাদেশে তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎস হিসাবে এখন নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে সোলার পাওয়ার। 2026 সালের এপ্রিল পর্যন্ত গত 12 মাসে এশিয়ায় সৌরবিদ্যুৎ উৎপাদন দাঁড়িয়েছে 1727 টেরাওয়াট আওয়ার, যেখানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ছিল 1711 টেরাওয়াট আওয়ার। 2020 সালের পর থেকে এশিয়ার সৌরশক্তির উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ। এই মুহূর্তে বৈশ্বিক সোলার প্রবৃদ্ধির 60% দখল করে আছে এশিয়া। এই অভাবনীয় অগ্রযাত্রার নেপথ্যের কারিগর চীন। এশিয়ার সৌরবিদ্যুৎ খাতে 3/4 প্রবৃদ্ধি এসেছে বেইজিং এর হাত ধরে। শুধু তাই নয়, সারা বিশ্বের সোলার প্যানেল উৎপাদনের 80% এখন চীনের দখলে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বৈশ্বিক জ্বালানির সংকটের মধ্যেও গত মার্চে এশিয়ায় চীন সোলার রপ্তানি দ্বিগুণ হয়ে 39 গিগাওয়াটে পৌঁছেছে। অন্যদিকে এলএনজির আকাশচুম্বী দাম এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী সরবরাহ সংকটে বেকায়দায় পড়েছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ খাত। উচ্চ মূল্য এবং কারিগরি জটিলতায় এশিয়ায় প্রায় 81 গিগাওয়াট সক্ষমতার গ্যাস বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা স্থগিত বা বাতিল করা হয়েছে। দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইনের মতো দেশগুলো এখন আমদানি করা জ্বালানির পরিবর্তে সোলার পাওয়ারেই বেশি ভরসা পাচ্ছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির দাপট কমিয়ে ক্লিন এনার্জির নতুন যুগে প্রবেশের নেতৃত্ব দিচ্ছে এশিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।